যাদের নামজারি নেই তাদের জন্য 4টি জরুরি পদক্ষেপ। সরকারি পরিপত্র অনুযায়ী উত্তরাধিকার সূত্রে জমি পাওয়ার পর দ্রুত নামজারি না করলে জমির মালিকানা নিয়ে বড় ধরনের জটিলতা হতে পারে। এর ফলে যেসব সমস্যার সম্মুখীন হতে পারেন: নাম্বার 1, দেওয়ানি মামলার ঝুঁকি ও দ্রুত নিষ্পত্তির নির্দেশ। দেশে বর্তমানে দেওয়ানি মামলার সংখ্যা অনেক বেশি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি জেলা আদালতের বিচারকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা হয়। উত্তরাধিকার সূত্রে মালিকানা নিশ্চিত না করলে ভবিষ্যতে মামলার ঝুঁকি বৃদ্ধি পায়। নাম্বার 2, জমি বিক্রয় বা বন্ধক রাখায় বাধা। নামজারি না থাকলে ওই জমি বিক্রি করা সম্ভব হবে না। শুধু ওয়ারিশ সনদ থাকা যথেষ্ট নয়, বাধ্যতামূলকভাবে বন্টনামা বা বাটোয়ারা দলিল থাকতে হবে। আর্থিক প্রয়োজনে জমি বিক্রি বা ব্যাংক ঋণের জন্য বন্ধক রাখতে গেলে নামজারি না থাকায় বড় ধরনের আইনি বাধা তৈরি হতে পারে। নাম্বার 3, জমি হস্তান্তর ও এওয়াজ সংক্রান্ত সীমাবদ্ধতা। নামজারি ছাড়া ওয়ারিশরা নিজেদের অংশ অন্য কাউকে হস্তান্তর বা এওয়াজ করতে পারবেন না। এমনকি নিকটাত্মীয়দের মধ্যে শেয়ার আদান প্রদানও আইনগত বন্ধ থাকবে, যা জমির ব্যবহারিক ক্ষেত্রে স্থবিরতা তৈরি করবে। নাম্বার 4, স্থায়ী অধিকারহীনতা ও ভবিষ্যতে প্রমাণের জটিলতা। দীর্ঘদিন জমি ভোগ দখল করলেও সরকারের রেকর্ডে নাম না থাকলে ভবিষ্যতে অন্যান্য সহ ওয়ারিশদের দাবির মুখে পড়া সহজ হয়ে যায়। জমির মূল্য বৃদ্ধি পেলে মালিকানা নিয়ে বিরোধ দেখা দিতে পারে এবং তখন আইনি লড়াইয়ে জেতা কঠিন হতে পারে। সতর্কতা: জমির মালিকানা সুসংহত করতে এবং সরকারি স্বীকৃতি পেতে অতি দ্রুত নামজারি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।